কাঠের টাকাগুলো যখন সার পাবে কাঠের টাকাটা কাটি নেবে, তারপরে ফিরবা তুমি তামাক নিয়ে যাবা, সমুদ্রের পাটার দাম দিবে কম। কম খরচে বেশি লাভ হয় কুষ্টিয়ার চাষিরা সপরিবারে তামাক চাষ করছেন। তারা ধান, গম কিংবা ভুট্টা চাষ কমিয়ে তামাক চাষের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করছেন। জেলার দৌলতপুর, মিরপুর ও ভেড়ামারার উপজেলার চাষিরা তামাক চাষে ব্যস্ত সময় পার করছেন। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, ঢাকা টোবাকো, জাপান টোবাকো, আবুল খায়ের টোবাকো, নাসির টোবাকো, আকিজ টোবাকো সহ বেশ কয়েকটি তামাক কোম্পানি বীজ, সার ও অগ্রিম ঋণ সহ নানা সুযোগ সুবিধা দিয়ে তামাক চাষে চাষিদের আগ্রহী করে তুলছেন। এই কোম্পানিগুলোর আর্থিক সহযোগিতা, বিনামূল্যে বীজ, ঋণের সার ও নগদ অর্থসহ তামাক ক্রয়ের নিশ্চয়তার কারণে তামাক চাষ বৃদ্ধি পাচ্ছে। বিডিসিতে একটা সুবিধা, সার পাওয়া যায়, তারপরে ফেয়ার পাওয়া যায়, পাইপ দেয়, এগুলানের টাকা বেশি করে কাটি নেয়, বুঝছেন। তারপরে মাথায় একটা করে আবার জুতা দেয়, হেলমেট দেয়, পোশাক টুশাক, ক্যাপ সব লোন কাটি নেয়। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও অধিক মুনাফা লাভের আশায় তামাকের কাজ করছেন নারী, বৃদ্ধ ও শিশুরা। কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, কুষ্টিয়ার ৬ উপজেলার মধ্যে দৌলতপুর, ভেড়ামারা ও মিরপুর উপজেলায় সবচেয়ে বেশি তামাক চাষ করা হয়েছে। অন্যান্য উপজেলাগুলোতেও তামাক চাষ হয়েছে। 2019-20 সালে দৌলতপুর, ভেড়ামারা ও মিরপুর উপজেলায় তামাক চাষ হয়েছে 10,580 হেক্টর জমিতে। পরের বছর 2020-21 সালে তামাক চাষ হয়েছে 10,192 হেক্টর জমিতে। 2021-22 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 11,920 হেক্টর জমিতে। 2022-23 সালে 10,771 হেক্টর এবং চলতি বছরে 10,931 হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে। এর মধ্যে দৌলতপুর উপজেলায় 3,696 হেক্টর, ভেড়ামারায় 780 হেক্টর এবং মিরপুর উপজেলায় 6,455 হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে, যা বর্তমানে চলমান রয়েছে। মিরপুর উপজেলায় কৃষি জমির পরিমাণ 23,111 হেক্টর, ভেড়ামারায় 10,891 হেক্টর এবং দৌলতপুর উপজেলায় কৃষি জমি রয়েছে 32,448 হেক্টর। জেলার দৌলতপুর, মিরপুর ও ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে তামাক ক্ষেত। খেতে কেউ তামাক গাছের পরিচর্যা করছে, কেউ নষ্ট পাতা কাটছে, আবার কেউ পরিবারের সদস্যদের নিয়ে তামাক খেতে সার দিচ্ছেন। কেউ কেউ তামাকের পাতা মাঠ থেকে বাড়ি নিয়ে যাচ্ছেন, কেউ তামাক শক্ত লাঠির সঙ্গে বাঁধছেন। তামাক পোড়ানোর এ প্রক্রিয়াজাতের কাজ করছে নারী, বৃদ্ধা ও শিশুরা। এদিকে প্রান্তিক কৃষকরা জমিতে তামাক পাতা তোলা ও পোড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। বসতবাড়ির আশপাশ ও রাস্তার দুই পাশে তামাক পোড়ানোর ঘর তৈরি করা হয়েছে। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকার শিশু কিশোররা। বীজ, সার ও অগ্রিম ঋণ সহ নানা সুযোগ সুবিধা পাওয়ায় ইরি, বোরো ও বাড়ি শস্যের পরিবর্তে তামাক চাষেই অধিক লাভজনক মনে করছেন এখানকার কৃষকরা। এই আবাদ ছাড়া এই আবাদে যে টাকাটা আসে একবারে নিম্ন, তাছাড়া অন্য আবাদেও আমাদের মানে কোনো লাভই নাই, চাষির কোনো আবাদই লাভ নাই, সবই আবাদই লস। আর তাছাড়া হচ্ছে এর আগে যেসব আবাদ হতো মানুষ এর আগে মানে দাম কম পালেও ফলনটা ভালো হতো, কিন্তু এখন প্রত্যেকটা মানে আবাদে যেমন এই ভুঁইটা মূল্য বাড়ায়নি, কিন্তু অন্য ভুঁয়ে মানে মূল্যতে চড়ে গেছে। আবার উপর থেকে শিল বিল এইসব তো আছে, শিল মানে শিল বৃষ্টি এসবে নষ্ট হচ্ছে, চাষি কিভাবে চলবে? দৌলতপুর উপজেলার মশাওড়া এলাকার তামাক চাষী শাহিন বলেন, তামাক চাষে প্রচুর পরিমাণ খাটুনি, স্বাস্থ্যেরও প্রচুর ক্ষতি হয়। স্বাস্থ্যের ক্ষতি জেনেও রাত দিন পুরুষ, নারী ও শিশুরা কাজ করছে। তামাকের সময় বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, তবে তামাক চাষে লাভ বেশি। প্রতি বিঘায় প্রায় 1 লাখ টাকার তামাক বিক্রি হয়। প্রতি বিঘায় 5,000 চারা লাগানো যায়। বিঘায় 10 মণ শুকনো তামাক হয়। প্রতি কেজি শুকনো তামাক বিক্রি হয় 200 টাকায়। খরচ হয় প্রায় 40 থেকে 50,000 টাকা। লাভ হয় 50 থেকে 60,000 টাকা। তামাকের আবাদ 3 মাসেই হয়ে যায়। তামাক পাতা বিক্রির জন্য বাজারে বাজারে ঘুরতে হয় না, সহজেই তামাক পাতা বিক্রি করা যায়। এই এলাকায় বহুকাল ধরে
তামাক চাষ হয়। তামাক কোম্পানির লোকজন বাড়িতে এসে তামাক বিক্রির ব্যবস্থা করে দেয়। তামাক চাষ করার জন্য চাষিদের উৎসাহিত করেন। তাদের মধ্যে অগ্রিম ঋণের কার্ডের মাধ্যমে তামাকের সার ও বীজ সরবরাহ করে থাকেন। ফলে তামাক চাষ বেড়েই চলেছে। তামাকের গাছে জল দেওয়া ধরেন 5 দিন লাগে, 5 দিন। আর কি পরিশ্রম, সকালে ভরে আসি আর রাত 12টার সময় বাড়ি যেতে হয়। একটা তামাক ধরো ভাঙি নিয়ে আসি, ধরো 60 ঘন্টা সময় লাগে জল দিতে। 5 দিন তামাকটা ধরো সকালে যায়, বিকালে মানে 6 ঘন্টা, 6 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা, 12 ঘন্টা এই তামাকটা গাঁথতে হয়, ভাঙি নিয়ে আসি, তারপর এটা বাড়ি পাওয়া যায়। 1600 টাকা বস্তা এখন সার বর্তমান তোমার। আর হলো তোমার চাষি বিক্রি হয়েছে 120, 10 খরচ হয়েছে, এত তো চাষির লস। লস পূরণ করবে কি গেরি? আর যারা বিটিসির কার্ড আছে তারা তো বাইরে কোথায় বিক্রি করতে পারে না, তারা তো চাষিরা লস খাই যাইছে, চাষিরা লস খাই যাইছে, ঘাটতিকে পূরণ করবে। দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের তামাক চাষিরা বলেছেন, চাষিদের সুবিধার জন্য কোম্পানিগুলো বিভিন্ন এলাকায় অনেক বড় বড় ক্রয় কেন্দ্র ও গোডাউন তৈরি করেছেন। তামাক ক্রয়ের জন্য ঢাকা টোবাকো, আবুল খায়ের টোবাকো, নাসিক টোবাকো, আকিস টোবাকো সহ বেশ কয়েকটি তামাক কোম্পানি রয়েছে। কোম্পানির সুপারভাইজার ও কর্মকর্তারা চাষিদের উৎসাহ ও সুবিধা দেন। তামাক কোম্পানির কর্মীরা প্রতিদিন মাঠে গিয়ে চাষিদের সঙ্গে কথা বলেন, প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে কখনো অন্য ফসল উৎপাদনের জন্য এ ধরনের কোনো উদ্যোগ দেখা যায়নি। এসব কারণেই কৃষকরা তামাক চাষে ঝুঁকছেন। কৃষকরা সচেতন হলে তামাক চাষ থেকে বেরিয়ে আসবেন। হ্যাঁ, তারা কৃষক যখন তামাক পুঁতে সেই দেখতে আসে, দেখতে এসে হয়তো যুক্তিটা দেয় যে তামাক এভাবে লাগাতে হবে, কিভাবে এভাবে করতে হবে, এভাবে লাইন দিতে হবে, এভাবে সার দিতে হবে, ফেয়ার দিতে হবে, সার দিতে হবে, এভাবে ধরো বলে দাম দেয় না, পরে হয়তো হয়ে যায়, সেই খোঁজ খবর কম নেয়। উপর থেকে উপজেলার লোক থেকে আমাদের মানে কোনো কিছু বলিনি, মানে সতর্কভাবে যে বলবে যে অন্য আবাদ করো তেমন কিছু বলেও নি, আর তেমন কোনো উপদেশও দিইনি যে আমরা অন্য আবাদ করব। তামাক ছাড়াও তো আমাদের দেশে অনেক ফসল তৈরি হয়, কিন্তু উপজেলা থেকে যে তারা যারা লোক আছে তারা যে আমাদের বলবে, একটা ভালো বুদ্ধি দিবে, সেরকম তো কিছু বলে না, তাই আমাদের বাধ্য হয়ে তামাকই করা লাগে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সবচেয়ে বেশি তামাক চাষ করা হয়। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তহিদুল হাসান তুহিন বলেন, তামাক স্বাস্থ্য ও পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তামাকের গুঁড়া বাতাসের সঙ্গে মানুষের শ্বাসনালী দিয়ে শরীরে প্রবেশ করে। তামাক ফুসফুসের ক্ষতি করে। এই তামাকের কারণে মানুষের ব্রঙ্কাইটিস, অ্যাজমা, টিবিসি সহ বিভিন্ন রোগ হতে পারে। এ ধরনের রোগীরা অনেকেই তামাক উৎপাদন বা তামাকের কাজ করে। তামাকের কাজ করলে রোগে আক্রান্ত হয়, তবে সঙ্গে সঙ্গে বোঝা যায় না। ডেস্ক রিপোর্ট, বেঙ্গল প্রেস।